আসসালামু আলাইকুম। অলরেডি আবার আসতেছি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য বা জানানোর জন্য। তো আমি ক্যামেরার পিছনে আছি, এখনো ক্যামেরার সামনে যাইতেছি। তো অনেক ভাই আমাকে এই প্রশ্নটা আগে করছিল এক সময়, এখন উত্তরটা খুঁজে পাইছি, এখন আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো অনেকক্ষণ আপনাদের ক্যামেরার পিছনে বসে দুই দুই তিন 4 সেকেন্ড বা 5 সেকেন্ড কথা বলে ফেলছি। তো আমি একটা জিনিস বুঝাই বলবো আজকে। আপনারা অনেক ভাই আমার কাছে রেজাল্টটা খুঁজছিলেন এক সময়, আমি এতদিন দিছি আপনাদেরকে যতটুকু পারছি। তো এটা হচ্ছে যে আপনার 1200 ওয়াট মোটর, আরেকটা যে মোটরটা আছে ওইটা হচ্ছে ডাটাই 1000 ওয়াট মোটর, কিন্তু ওইখানে বলতেছে যে 1000 ওয়াট, এইটাতে লোড দেওয়া যায় 5100 ওয়াট। খুবই খেয়াল করেন আপনারা। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছে, কয়েক হাজার লোকে। যেদিন আমি 3000 ওয়াট লাইট জ্বালাই দেখাইছি সেদিন থেকেই ওই প্রশ্নটা করছিল। আমি কোনো সময় এটা মাপি নাই যে এটা কত ওয়াট পর্যন্ত কাজ করে বা কত ওয়াটের মধ্যে কাজ যায় অফ করে। তো অনেক ভাই প্রশ্নটা করার পর আমি গেছিলাম এক জায়গায় দূরে, আপনাদের ভিডিওটা আমি শর্ট ভিডিও দিছিলাম, আপনারা দেখছেন 1 মিনিট 35 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও। তো ওই জায়গার মধ্যে আমার এম্পিয়ার খাইছে যে 85 এম্পিয়ার, 60 ভোল্ট 85 এম্পিয়ার। খুবই খেয়াল করেন, আমি বারবার একই কথা বলতেছি। অনেক ভাই আমাকে আবার ওই কথাটা ভিডিওটা না দেখার আগেই ফোন করা স্টার্ট করে দিন। 60 ভোল্ট আপনার 85 এম্পিয়ার, তাইলে ওইটাকে তখন আমি গুণ করছি, গুণ করার পর আমি পাইতেছি যে 5100 ওয়াট। হিসেবটা করার পরে পাইলাম যে 5100 ওয়াট খাইতেছে। তাও আমি ড্রাইভার আর একটা লোক, তিনজন মিলে পাইছি যে এম্পিয়ারটা। যদি মানুষ আরো বাড়ে তাহলে এম্পিয়ারটা বাড়বে। তো এম্পিয়ার বাড়বে যে এটা হচ্ছে পরে, আমি যে জিনিসটা পাইছি ওইটার হিসেবে 5100 ওয়াট কারেন্ট খাইতেছে। তাইলে 5100 ওয়াট যখন কারেন্ট খাইতেছে, 5100 ওয়াটকে যখন আপনি হিসাব করে গুড়াতে আনবেন তখন হইতেছে যেটা প্রায় এই 5.7 গোড়া, মানে 7 গোড়া থেকে কিছু কম আছে। তাইলে আমি চিন্তা করলাম যে আমার যখন 3 কিলো একটা জেনারেটর চালাইতে গেলে মিনিমাম আমাদের 8 গোড়া হইতে 7 গোড়া ইঞ্জিন লাগে। তাইলে এই মোটরটা দিয়ে তো আমার 7 গোড়ার সমান কাজ করতেছে। তখন আমি হিসেবটাতে বসছি, আজকে 4 দিন যাবত আমি এই হিসেবগুলো মিলাইতেছি। যে আপনাদেরকে আরো 2-3টা ভিডিও দিছি, তখন থেকে আমি এই হিসাবটা মিলাইতেছি। মিলানোর পর আমি হিসাবটা পাইলাম যে 6.5 গোড়া 7 গোড়ার কাছাকাছি। আর যদি বেশি গাই তাহলে 7 গোড়া পার হয়ে যাবে, প্রায় 8 গোড়ার কাছাকাছি হবে। কিন্তু এটা হচ্ছে আপনার 60 ভোল্টের ব্যাটারি দিয়ে আমি মাপি দেখছি, 5টা 60 ভোল্টের ব্যাটারি, 5টা ব্যাটারি ছিল ওই গাড়িতে। তখন আমি হিসাব করলাম, হিসাব করার পরে ক্যালকুলেশনের মধ্যে আপনাদেরকে দেখাইছি 85 ওয়াট খাইতেছে। ওটা শর্ট ভিডিওর মধ্যে আমার আছে, শর্ট ভিডিও হোক বা 1 মিনিটের ভিডিওতে আছে। তো আমি আজকে কয়েকজনের সাথে বসছি, আমার বন্ধু বান্ধব যারাই আছে তাদের সাথে বসছি, তারাই আমাকে কোনো উত্তর দিতে পারতেছে না। ওনারা শুধু বলতেছে যে 1000 ওয়াট এটা। তাইলে 1000 ওয়াট হইলে এটা 1000 ওয়াট, ওটার গায়ে লেখা আছে যে 1000 ওয়াট। এখন আমাকে শক্তি প্রয়োগ করতেছে কতটুকু, আমি যখন একটা জেনারেটর চালাই 3 কিলো যখন লোড দিই তখন কত কিলো জেনারেটর দিয়ে ইঞ্জিন দিয়ে চলে, সেই জিনিসটা আমি একটা লোকের সাথে বসছি, উনি আমাকে উত্তর দিতে পারতেছে না। তখন আমি নিজে হিসাব করলাম, হিসাব করার পরে পাইলাম যে 8 গোড়া ইঞ্জিন যে জায়গায় চলে ওইটা 8 গোড়া ইঞ্জিনের শক্তি আমার প্রয়োগ করতেছে। এখন 8 গোড়া ইঞ্জিনের যে শক্তি প্রয়োগ করতেছে, 8 গোড়া কারেন্ট খাইতে হবে, তারপর আপনাদের প্রয়োগ করতে হবে। ওই হিসাবগুলো বাইর করার পরে অনেক ভাইয়ের কাছে ফোন দিছি, আজকে পুরা দিন অনেক ভাইয়ের কাছে ফোন দিছি, কেউ আমাকে সঠিক উত্তর দিতে পারে না। সেজন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে আসছি। তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করেন, আমিও আপনাদেরকে বুঝাই দিই, আপনারা আমাকে বোঝানোর চেষ্টা করেন। এইভাবেই কাজটা চলতেছে, আমার কাজটা কিন্তু চলতেছে ওইভাবেই। আপনাদেরকে উত্তর দেওয়ার পরে আপনারা যখন রিপোর্টটা দেন
ওই রিপোর্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করি। কিন্তু আজকে আমি যে কথাটা বলছি আপনারা হিসাব করে দেখার পর আমাকে আনসারটা দিবেন এটা কি সত্যি কিনা। এবং অনেক মোটর বার্নিং করতেছে, মোটরের কাজ করতেছে, কন্ট্রোলারের কাজ করতেছে, তাদের সাথে আমি যোগাযোগ করছি, বসছি বা কথা বলছি বা মোবাইলে কথা বলছি, কেউ আমাকে উত্তর দিতে পারতেছে না। শুধু তারাই বলতেছে যে এটা ভাই 1200 ওয়াট 1000 ওয়াট মোটর। 1200 ওয়াট মোটর যেটা আমি বুঝলাম ভাই, 1200 ওয়াটের মোটরের 1200 ওয়াটের কারেন্ট খাবে, এটা 5000 ওয়াট কেন কারেন্ট খাইতেছে? 5 কিলো, 5000 ওয়াট না, 5 কিলো কারেন্ট খাইতেছে, 5 কিলো 100 ওয়াট। ওইটাকে আমি যখন কুড়াতে নিয়ে গেলাম তখন প্রায় 6 কিলো 83 পয়েন্ট কত কত জানি হইতেছে। এরপর আমি যদি এখন আরো বেশি লোড দিই তাহলে আরো বাড়বে। ওই কারণে এই জিনিসটার শক্তি এত বেশি। যদি আমার কাছে ব্যাটারি গুলো থাকতো তাহলে আমি আপনাদেরকে কনফার্ম হিসেবটা দিয়ে ফেলতাম। কিন্তু এটা 100% শিওর যে এটা 85 এম্পিয়ার কারেন্ট খাবে। ডিসি 60 ভোল্ট 85 এম্পিয়ার। আমি আবারও বলতেছি, আপনারা লক্ষ্য করেন, আপনারা হিসাব করে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। ডিসি 60 ভোল্ট 85 এম্পিয়ার কারেন্ট খাইতেছে, তাইলে এটাকে গুড়াতে হিসেব করলে কত কারেন্ট খায় আপনারা আমাকে হিসাবের মধ্যে আপনারা জানাবেন। তো অনেক ভাই আমাকে এই কথাগুলো বলছিল, অনেক ভাই, হাজার হাজার ভাই আমাকে এই প্রশ্নটা করছে, ভাই আপনি একটা ছোট একটা মোটর লাগাইছেন, এটা কত এসপি মোটর, কত এসপি মোটর? এটা প্রায় 8 এসপি মোটরের কাজ করতেছে। ওই যে আমাদের 8 গোড়া ইঞ্জিন লাগে, এটা 8 গোড়া ইঞ্জিনের শক্তি দিতেছে, কিন্তু 8 গোড়া ইঞ্জিনের কারেন্টে খাবে, তখন যে 8 গোড়া শক্তিটা দিতে পারতেছে। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিল, সেই জন্য আমি আজকে ভিডিওটা বানাইতেছি। আজকে কিন্তু জিনিসগুলো চালাই দেখাবো না, মোটরটা দেখাবো, মোটরটা দিয়ে বুঝাই দিব আপনাদেরকে। কালকের ভিডিওতে আমি দিছিলাম কি ডিসিতে 100 ওয়াট কত কারেন্ট খাইতেছে এবং 200 ওয়াট জ্বালাইলে কত কারেন্ট খাইতেছে সেই জিনিসটা। তো আপনারা দেখার পর আমাকে অনেক ভাই কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা অনেকজনে কমেন্ট করছেন, সুন্দর কমেন্ট করছেন আমাকে। এই যে প্রশ্নগুলো যদি আমাকে যেভাবে করতেছেন, যারা কাজগুলো করতেছে তাদেরকে করলে তারা অনেক আগায় যেতে পারবে। আজকে আরেকটা কথা বলি, যে ভাইগুলা এই ভিডিওটা দেখার পর আমাকে প্রশ্নগুলা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আমাকে যে এখন যেভাবে আমি বুঝাই দিচ্ছে যে ওনারা আমাকে ওইভাবে প্রশ্নটা করতেছে, মানে ফ্রির জন্য। অনেক ভাই বলতেছে এটা ফ্রি সম্ভব না। ভাই দেখি আমি কাজ চালাই যেতেছি, আপনাদেরকে কি দেখাইতে পারি সেটা আপনারা দেখতে পাবেন। যতক্ষণ ফ্রি হবে না ততক্ষণ এই কাজটা ছাড়বো না। ফ্রি করে আপনাদের কাজটা ছাড়বো, যে ফ্রি করে দেখাই আমি আপনাদেরকে ছাড়বো, যে এইটাতে কি আছে না এগুলো বাইর করে ফেলছি। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেন বা করছিলেন, কত এসপি মোটর, কত গোড়া, এগুলা আমি তখন কাউকে বলছি 5 গোড়া, কাউকে বলছি 4 গোড়া। আজকে ফাইনালি হিসাব দিচ্ছি আপনাদেরকে। এটা কোনো 1200 ওয়াট মোটর না, এটার গায়ে লেখা আছে যে 1200 ওয়াট। অনেক ভাই আমাকে প্রশ্ন করছে, ভাই গাড়িতে চার্জ করানো যাবে কিনা, ওরকম প্রশ্ন করছে। হ্যাঁ, গাড়িতে চার্জ করানো যাবে, কিন্তু ব্যয়বহুল খরচ। গাড়িতে চার্জ করানো সম্ভব, এটা আপনার 7.5 কিলো জেনারেটর লাগবে। আজকে একটা ফাইনাল হিসাব আমি আপনাদেরকে দিতেছি। যেগুলা ডাটাই মোটর আছে ওইখানে 7.5 কিলো জেনারেটর লাগবে, আর যেগুলো আপনার এই ইয়া আছে ওইগুলোতে আপনার 3 কিলো দিয়ে হবে। ইজি বাইক বা এই অটো রিক্সা ওগুলাতে 3 কিলো জেনারেটর হলে কারেন্টের চার্জ হবে। আপনারা হিসাব যদি আমাকে দিতে বলেন আমি আপনাদেরকে হিসাবটা দিব, কিন্তু অনেক ব্যয়বহুল খরচ আছে এটাতে। জেনারেটর করানো সম্ভব, আমাদের বাংলাদেশের যে জেনারেটর গুলো আছে 7.5 কিলো ওটা দিয়েও করানো সম্ভব। কিছুদিন আগে এক লোকে ভিডিও দিছিল, গাড়ি বানাইছে, সে কি করছে আমি জানি না। অনেকজন আমাকে এই জিনিসটা পাঠাইছে, পাঠানোর পরে ওনাকে আমি অনেকবার ফোন দিছি কথা বলার জন্য, ওনার ছেলে ধরে, বারবার কলে ওনার ছেলে ধরে, বারবার ওনাকে ফোন দিলে ছেলে ধরে। 1 মাস পরে দেখাইতেছি, 1.5 মাস পরে দেখাইতেছি, 2 মাস পরে দেখাইতেছি, এই করতে করতে প্রায় 7-8 মাস হয়েছে মনে হয়। ভিডিওটা আমাকে দিছিল প্রবাসী ভাইরা। তো আমাকে যে নাম্বার দেয় আমি তাকে ফোন করে জিজ্ঞেস করি, যেহেতু উনি আমাকে একটা দায়িত্ব দিছে, ওই দায়িত্বটা আমার পালন করতে হবে।
তখন কিন্তু উনি একটা জেনারেটর বসাইছিল, ওনার থেকে কত কিলো জেনারেটর বসাইছে ওটার জন্য আমি বারবার ফোন দিয়েছিলাম। তো এরপর আমি এখন উত্তরটা পাই নাই ওই লোকের থেকে। আমি এখন আপনাদেরকে সাজেশন দিতেছি 7.5 কিলো জেনারেটর লাগবে এটাতে, যদি আপনার টমটমে যদি চার্জ করতে যান। কিন্তু ওইখানে আরেকটা কাহিনী আছে, তখন ওইটাকে করে ফেলবে যে অল্টারনেটরটাকে করে ফেলতে হবে ডিসি। ডিসি করলে আপনাদের চার্জ হবে। হ্যাঁ, ওইখানে আবার চার্জার ইউজ করতে পারবেন না। এখানে আরেকটা কথা আছে, ওইখানে আপনারা যে চার্জার দিয়ে করতে বলতেছেন, অনেক ভাই আমাকে বলছেন চার্জার দিয়ে করা যাবে কিনা। না ভাই, চার্জার দিয়ে হবে না। এটা তখন আলাদা ডিভাইস বসাইতে হবে, আলাদা ডিভাইস দিয়ে ওই তথ্যটা আমি আজকে দিতেছি। 7.5 কিলো জেনারেটর লাগবে, আপনাদেরকে আমি করে দিতে পারবো, কিন্তু ব্যয়বহুল খরচ হবে, অনেক ব্যয়বহুল খরচ হবে। এটা গাড়ির চেয়ে 2-3 গুণ খরচ হইতে পারে প্রথম যখন কাজ করব তখন। কাজ করার পর আবার খরচটা কমে যাবে। এখানে কোনো সৌরবিদ্যুৎ থাকবে না, এখানে কোনো প্যানেল থাকবে না, সৌরবিদ্যুতের কোনো আবিজাবি প্যানেল থাকবে না, শুধু অল্টারনেটরটা থাকবে। আমি অল্টারনেটরটাও আপনাদেরকে দেখাবো আজকে, তারপর ডিসি মোটরটাও দেখাবো। যেহেতু আমাকে অনেক ভাই এই প্রশ্নটা করতেছেন, কিন্তু ব্যয়বহুল খরচ হবে, আমি করে দিতে পারবো। আমি গাড়িতে চার্জ করে দিতে পারবো, কিন্তু ব্যয়বহুল খরচ হবে, অনেক ব্যয়বহুল খরচ হবে। যেরকম আমার জেনারেটরের মধ্যে খরচটা হচ্ছে, ওই ততটুকু ওইরকম আমার ইয়াতে খরচটা হবে। ওনার কাছে কিন্তু অল্টারনেটরটা আছে, সরি, ওনার কাছে ব্যাটারিগুলো আছে, ওনার কাছে এই মোটরটা আছে। এটা মোটরের বাইরে লাগাইতে হবে, মানে কি চাকাতে প্রথমে ফুলি লাগাই টেস্টিং করে দেখতে হবে, তারপর দেখতে হবে যে এই মোটরের শেপের মধ্যে লাগাই। তো ওই কারণে বলতেছি যে অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন, ওই কারণে আমিও আজকে উত্তরটা দিলাম। হবে কিনা? হ্যাঁ, হওয়া সম্ভব। যেই জায়গার মধ্যে 50%-এর চেয়ে বেশি হবে চার্জ। আজকে আরেকটা রেজাল্ট দিই, যদি আপনার 100% হইতেও না পারে, কিন্তু 50%-এর চেয়ে ভালো চার্জ হবে। যে জায়গার মধ্যে এখন গাড়িটা আপনার 12 ঘন্টা চলতেছে, ওই জায়গার মধ্যে আপনি 16-17 ঘন্টা চালাইতে পারবেন, ওইরকম হবে। যদি 100% হয়ে গেলে তো ভালো, হয়ে গেলে 100% তো ভালো করা যাবে চার্জ, কিন্তু ব্যয়বহুল খরচ। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন ইদানিং এর মধ্যে, ভাই বাইরেতেও পাওয়া যায় এই ডিভাইসটা। ডিভাইস বাইরে যাইতে হবে না, আমাদের বাংলাদেশে আছে ডিভাইসটা ভাই। এটা আমি রিচার্জ করার পরে পাইছি, পাওয়ার পর আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিতেছি। অটো রিক্সাতে, অটো গাড়িতে চার্জ করানো যাবে, কিন্তু ব্যয়বহুল খরচ। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন, সেই জন্য তাদেরকে এই উত্তরটা দিলাম। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো আমি মূল ভিডিওতে এতক্ষণ কথা বলছি, আপনারা দেখছেন। আমি আজকে দেখাবো যে আপনাদেরকে ওই মোটরটা 7.5 কিলো, এই 5 কিলো মোটরটা, যেটা আমার 5 কিলো কারেন্ট খায়, ওই মোটরটাই দেখেন। এটা হচ্ছে যে ডাটাই মোটর, 5 কিলো কারেন্ট খায় ডিসি থেকে। এরকম একটা অল্টারনেটর বসাইলে 5 কিলো তাহলে কাজে আসবে। এটা 5 কিলোটা আরেকটু বড় হবে, এটা দিয়ে গাড়ি চার্জ করানো সম্ভব। অনেক ভাই আমার কাছে জানতে চাইছেন, এতদিন আমি রিচার্জ করছি, গবেষণা করছি, গবেষণা করার পরে, হ্যাঁ, আমি গাড়ি নাই যে ওই কারণে আমি গাড়িতে লাগাই আপনাদেরকে দেখাইতে পারতেছি না। যদি গাড়ি পাইতাম তাহলে আমি চেষ্টা করতাম কাজটা করার জন্য, নিজেরাই কিছু কাজটা করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। এটা দিয়ে সম্ভব। এরকম অল্টারনেটর 7.5 কিলো লাগবে, কিন্তু 5 কিলো দিয়ে না, 7.5 কিলো জেনারেটর লাগবে। 7.5 কিলো থেকে কিছু লস যাবে, ওই কারণে 7.5 কিলো জেনারেটর লাগবে। তো অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন ইদানিং এর মধ্যে, আজকে আমি তথ্যটা দিয়ে দিলাম। তারপর যারা এই ইয়াতে লাগাইতে চাইতেছেন রিক্সাতে, তাদেরও ওরা আগানো যাবে, কিন্তু ব্যয়বহুল খরচ হবে। ভাই আমি একটা কথা বলতেছি আপনাদের কাছে, অনেক ভাই আমাকে এই প্রশ্নটা বলছেন, আমি ওই কারণে আজকে উত্তরটা নিয়ে আসছি। ভালো লাগলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। রিক্সাতে চার্জ করানো যাবে, ব্যয়বহুল খরচ আছে। টমটমের মধ্যে চার্জ করানো যাবে, ব্যয়বহুল খরচ আছে। আজকের ভিডিওতে টাম মিল হবে যে এই জিনিসটা, টমটমের মধ্যে চার্জ করানো যাবে, ব্যয়বহুল খরচ। তো অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন, দেখেন এই মোটরটা একটুখানি, এটা আছে এদিকে
আপনার 7 ইঞ্চি। আমি ইঞ্চিটা দিয়ে মাপি না, দেখাইলে আবার আপনারা বুঝবেন না, অনেক ভাই আমাকে আবার প্রশ্নটা করবেন, সেজন্য আমি একটু আপনাদেরকে দেখাই। এই 7 ইঞ্চিতে ধরছি, দেখেন আমার মোটরের আউট ডায়া শুদ্ধ 7 ইঞ্চি ধরতেছি। এদিকে আছে আপনার কত 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7-6 মোটরটা। কিন্তু এটাই কারণ খাইতেছে আপনার 5 কিলোর চেয়ে বেশি। গাড়িতে চালানো অবস্থায় 5 কিলো 100 ওয়াট কারেন্ট খাইতেছে এই মোটরটা। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাইতে পারবেন। আর যদি কেউ বলেন ভাই আমাকে এই জিনিসটা করে দিতে পারবেন কিনা, অবশ্যই আমি কাজটা করে দিতে পারবো, কিন্তু আমার এখানে, আপনাদের ওইখানে কাজটা হবে না ভাই। আমার এখানে খরচটা, আপনার এখানে আসি আপনি খরচটা করতে হবে, তারপর আমি করে দিতে পারবো। কিন্তু যত টাকা যাবে ওইরকম খরচটা দিতে হবে আমাকে। আপনারা যদি এরকম কেউ থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি করে দিব। যা ডাই মোটর যে গাড়িগুলোতে আছে ওইগুলোতে আমি চার্জ করে দিতে পারবো, কিন্তু চার্জার দিয়ে না ভাই। অনেক ভাই আবার আজকে আমাকে এই ভিডিওটা পাওয়ার পরে ফোন করবেন, অটো রিক্সা, টমটম এবং রিক্সা, ইজি বাইক এবং টমটম দুটোতে চার্জ করানো যাবে, হইলে আমার সাথে যোগাযোগ করিয়েন। ব্যয়বহুল খরচ হইলে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি করার জন্য চেষ্টা করব। এটা কিভাবে করা যায় সেটা আমি চেষ্টা করে দেখাবো আপনাদেরকে। হিসাব কিতাব আগে আমার সাথে বসবেন, বসার পরে হিসাব কিতাব করব, চুক্তি হবে, তারপর আমি যাই কাজটা করব। অনেক ভাই আমাকে এই প্রশ্নটার জন্য আজকে দেখবার জন্য ফোন, অনেক ভাই ফোন দিবেন, ওই কারণে আমি আগে থাকতে বলে দিতেছি খরচটা অনেক ব্যয়বহুল খরচ, এটাতে আমি করে দিতে পারবো আপনাদেরকে এই কাজটা। এটা আমার কাজে পরিচয় দিবে, আমি পরিচয় দিলে হবে না। এই মোটরটা হচ্ছে যে আপনার 5 কিলো কারেন্ট খায় গাড়িতে থাকা অবস্থায়, 5 কিলো 100 ওয়াট। আমি টাইল দিছি, আমার ভিডিওতে আছে, আপনারা দেখবেন, দেখার পর আমাকে ফোন করে কমেন্টের মধ্যে জানাবেন। এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।